হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি হলাম মিষ্টু, আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম প্রথমে ঘরের কাজগুলোই করে নিই। অনেক কাজকর্ম আছে ঘরের। তো সবার আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি, আর বর উঠে রাস্তা হাঁটতে চলে গেছে। সকাল সকাল ঘুম ভেঙেছে বলে বললো না, আমি একটু রাস্তা থেকে ঘুরে আসি। আর বাইরে কিন্তু খুব কুয়াশাও পড়েছে দেখো। আর এই ঠান্ডায় সকাল সকাল উঠে কাজ করতে করতে না আমার খুব সর্দি লেগে গেছে জানো। কালকে তো মনে হয় সর্দিতে জ্বর আসে আসে এরকম অবস্থা। তবুও রাত্রেবেলা আমি একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছি, কেননা সর্দিটা অতিরিক্ত ছিল সেই কারণে। তবে প্যারাসিটামলটা খাওয়ার পরে আজকে অনেকটা বেটার ফিল করছি। আর আমাদের এই ঘরটাতে এতটাই ঠান্ডা লাগে যে আমরা দুটো ব্ল্যাঙ্কেট, একটা লেপ নিয়ে ঘুমাই। কেন বলো তো, এই যে বর্ষার দিনে যখন বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টি, তখন না উপরের টিনগুলো ফুটো হয়েছিল। তো সেগুলো দিয়ে এখন হয়তো শীত পড়ে, এই কারণে ঠান্ডাটা বেশি লাগে আমাদের রুমে। বিছানাটা গুছানো শেষ হয়ে গেল, আর আলনাটা না প্রতিদিনই আমি যতবারই গুছাই না কেন এলোমেলো হয়ে থাকে। কেননা শীতের দিনে তো জামা কাপড় অনেক, তাই না? মানে কোথায় কোথায় জামা রাখা আছে সব কিছু বের করে গায়ে দিতে হয়, এতটাই ঠান্ডা। ঠান্ডা থেকে বাঁচতে গেলে কত কিছু ইউজ করতে হয়, তো উপায় নেই, সেটা সবার ক্ষেত্রেই। তো ভাবলাম তারপরে ঘরটা মুছে নেই। তো ঘর বাড়ি না মুছলে না ওইভাবে পুজো দিতে কেন জানি না ভালো লাগে না। তো এগুলো সব কাজ কমপ্লিট করে তারপরে আমি স্নানটা করে নেব। আর আমি কিন্তু এখন অবধি ব্রাশ করিনি। ঘুম থেকে উঠে বাসি মুখে কাজ করা শুরু করে দিয়েছি। কাজকর্ম শেষ হয়ে গেলে ব্রাশ করে ওদিকে স্নানটা সেরে নেব। আমার ঘরের কাজগুলো কমপ্লিট করার পরে মায়ের ঘরে যেতে হবে, মায়ের ঘরের কাজগুলো করতে হবে। সকাল সকাল বাসি কাজ যা থাকে, ওই তো ঘর পরিষ্কার করা, বিছানা তোলা, আর হচ্ছে একটু মার ঘরটাও মুছে নেব। তো ভাবলাম আগে আমার রুমটা পরিষ্কার করে নেই, কেননা হয়তো মাম্মাম এখনও ঘুম থেকে উঠেনি। আর এত ঠান্ডাতে মাম্মামকে সকাল সকাল তুলে দেব, তো আমার কাজকর্ম হতে হতে ও আরেকটু ঘুমিয়ে নেয়। তারপরে ওকে তুলে দিয়ে মায়ের ঘরে বিছানাটা গুছিয়ে নেব। আর এখন থেকে তো আমি কাঁচা রান্নাঘরে রান্না করা শুরু করে দিয়েছি উনানে। কেন বলো তো, এত ঠান্ডা লাগে স্নানের পরে, মানে একটু আগুনের কাছে গেলে মনে হয় না একটু আরাম লাগে। আর সকালের দিকটা আমার এতটাই চাপ যায়, সত্যি মানে কেউ আসলে হয়তো দুটো গল্প করার মতন আমার মানে কাছে সময় নেই। কেননা 10টার মধ্যে আমার এই সব কাজ কমপ্লিট করে এমনিতে আমার পুজো দিতে অনেকটা সময় লাগে। যেহেতু মন্দিরে অনেক ঠাকুর, সবাইকে সমানভাবে দিতে হয়। আর সবাইকে সমানভাবে না দিলে নিজেরও কেন জানি না ভালো লাগে না। তাই পুজো টুজো দিয়ে আবার রান্নাবান্না কমপ্লিট করতে লাগে। আবার সেই কাজের ফাঁকে মাম্মামকে একটু সময় দিতে হয়। ও ঘুম থেকে উঠবে, ওকে মুখ ধুয়ে দেওয়া, ব্রাশ করিয়ে দেওয়া, তার মধ্যে ওকে আবার জল খাবার দেওয়া। তারপরে আমি যেখানে রান্না করি কাঁচা রান্নাঘরে, সেখানে ওকে একটা বস্তা পেতে দিয়ে আমি ওকে বই নিয়ে বসাই। ওকে ওদিকে পড়াই আর ওদিকে রান্নাও করি। নাহলে তো অন্য জায়গায় ওকে পড়তে বসালে আমি কি করে রান্না করব আর কি করে ওকে পড়াবো। আর এই ঠান্ডাতে স্নানের পরে কিন্তু একটু গরম গরম লাল চা খেলে বেশ ভালো লাগে। তবে আমার সময় হয় না জন্য আমি মানে লাল চা আর খাই না। হঠাৎ যেদিন আমার একটু তাড়াতাড়ি হয় বা যেদিন চাপটা কম থাকে সেদিন আবার খেয়ে নিই। তবে মা আর বরকে করে দিই চা। কয়েকদিন ধরে একদমই রৌদ্র উঠছিল না। সকাল থেকে এতটাই কুয়াশা, ভাবছিলাম যে আজকেও হয়তো রৌদ্র উঠবে না। কিন্তু এখন বাজে 9টা পার হচ্ছে, 9:10-15 যাই হোক। তো হালকা রৌদ্র উঠেছে। রৌদ্রটা দেখে মনে হলো না, যে জামাগুলো আছে মেয়ের, বরের, সেগুলো একটু ধুয়ে দিই। কেননা রৌদ্র না থাকার কারণে প্রতিদিনই ইউজ করা হচ্ছে, আর তেলের নোংরা বসে জামাগুলো যেন কেমন হয়ে গেছে, ভালো লাগে না। আর নোংরা হয়ে গেলে না ওই জামা কাপড়গুলো গায়ে দিলে গরমও লাগে না, আবার বেশি করে ঠান্ডাই লাগে। তাই দেখো রৌদ্রটা কিন্তু খারাপ ওঠেনি, আর সাথে হাওয়াও আছে। তো ভাবলাম না, শুকিয়ে যাবে, ধুয়ে দিই। আর ওইদিকে কিন্তু আমি আজকে এখনও পুজো দিইনি। তো জামা কাপড়গুলো রৌদ্রটা দেখে ধুয়ে দিলাম, কেননা লেট হয়ে গেলে না এগুলো আবার শুকোতে চাইবে না। তবুও জানি না কতটা শুকাবে কতটা শুকাবে না। তো জামাগুলো শুকোতে দিয়ে এখন আমি মাম্মামকে রেডি করাবো।
কেননা ওর নাহলে স্কুলের বেলা হয়ে যাবে। তো 9:30 বেজে গেছে। ওকে এখন একটু স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। যেহেতু মা ওকে স্কুলে নিয়ে যাবে, সেই কারণে আমি আমার বাদবাকি কাজগুলো নিশ্চিন্তে করতে পারবো। তো মাম্মাম চলে গেল স্কুলে, তারপরে আমি পুজোটা দিতে এলাম। কেননা আজকে একদমই সময় পেলাম না যে ও স্কুলে যাওয়ার আগে পুজোটা দিব। এতটাই ঠান্ডা ছিল, তো কাজ তো সমানে করতে আছে, তবুও বেলা হয়ে গেল কোন দিকে বুঝতে পারলাম না। তো এখন বাজে 10টা। তো ভাবলাম পুজোটা দিয়ে নেই, কেননা বর আবার কাজে যাবে। তো তার আগে আমি পুজো দেওয়া কমপ্লিট করি প্রতিদিন। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হতে হতে মা চলে আসবে মাম্মামকে রেখে। তখন বর, মা, আমি 3জনে খেয়ে নিব। তো খাওয়া দাওয়া করে বাদবাকি কাজগুলো গুছিয়ে আবার আমি যাব স্কুলে, কেননা মামামের জন্য টিফিন নিয়ে যেতে হবে। আর তারপরে ছুটির পরে তো ওকে নিয়ে আসতে হবে, তাই আমি একবারেই যাব। আর ফুলও না এত কম, সত্যি বর্ষাকালে এত সুন্দর ফুল ফুটে, ঠাকুরকে ভরিয়ে দিতে খুব ভালো লাগে। আর শীতের সিজনে এতটাই ফুল কম। আর গাঁদা ফুলের গাছগুলো না ছিল, সেগুলো মানে তাড়াতাড়ি ফুলগুলো ফুটেছিল, আর ফুল আমাদের শেষ। তবুও যতটুকু আছে অতটুকুর মধ্যেই পুজোটা দিচ্ছি। তো চলো টাটা। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।